আন্তর্জাতিক ডিজিটাল দুনিয়ার ঝলমলে পর্দার আড়ালে কি তবে অদৃশ্য এক বিষ ঢুকে পড়ছে শিশু কিশোরদের মনে? সোশ্যাল মিডিয়ার স্ক্রল, লাইক আর নোটিফিকেশনের নেশা কি ধীরে ধীরে গ্রাস করছে একটি প্রজন্মকে? এই প্রশ্নকে সামনে রেখেই শুরু হয়েছে বহুল আলোচিত এক আইনি লড়াই। শিশুদের মানসিক ক্ষতির অভিযোগে ফেসবুক, টিকটক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা ঠুকেছে ভুক্তভোগী পরিবারগুলো। প্রযুক্তি জায়ান্টদের কাঠগড়ায় দাঁড় করিয়ে এই মামলাকে ইতোমধ্যে ঐতিহাসিক বলে আখ্যা দিচ্ছেন আইনি বিশেষজ্ঞরা। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে গত ২৬ জানুয়ারি দায়ের করা এ মামলায় অভিযোগ করা হয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, টিকটকের মালিক বাইটেন্স এবং ইউটিউবের মূল কোম্পানি অ্যালফাবেট ইচ্ছাকৃতভাবে এমন অ্যালগোরিদম ও ডিজাইন ব্যবহার করেছে যা শিশু ও কিশোরদের আসক্ত করে তোলে। এর ফলে হতাশা, উদ্বেগ, খাওয়া দাওয়ার বিকৃতি, মানসিক অসুস্থতা, এমনকি আত্মহত্যার প্রবণতাও বাড়ছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার প্রধান বাদী ১৯ বছর বয়সী এক তরুণী, যিনি নিজের পরিচয় গোপন রেখে আত্মক্ষর ব্যবহার করেছেন। তার অভিযোগ, অল্প বয়সেই সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারে তার মানসিক স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটেছে। আইনজীবীরা দাবি করেছেন, তামাক কোম্পানির বিরুদ্ধে অতীতে যেভাবে মামলা হয়েছিল, এই লড়াইও অনেকটা সেভাবেই এগোবে। জানা গেছে, মামলার বিচার শুরুর আগে জুরি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে স্ন্যাপচ্যাট নীরবে সমঝোতায় গেলেও মেটা, বাইটেন্স ও অ্যালফাবেট মামলাটি খারিজের চেষ্টা করছে। তারা যুক্তি দিচ্ছে, যুক্তরাষ্ট্রের যোগাযোগ শালীনতা আইনের ধারা ২৩০ অনুযায়ী তারা দায়মুক্ত। তবে বাদীপক্ষের দাবি, ক্ষতির মূল কারণ ব্যবহারকারীর কন্টেন্ট নয়, বরং প্ল্যাটফর্মগুলোর নকশা ও ব্যবসায়িক কৌশল। এই মামলার রায় ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ ও শিশু সুরক্ষার ক্ষেত্রে বড় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারহানা হক, এটিএন বাংলা।